তাহিমিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খোকসা সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। উক্ত কর্মসূচিতে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আমরা আজ সারাদিন ব্যাপী একটা কর্মসূচি নিয়েছি। এইখানে খোকসা উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করতে পারবে, আমরা সেই উদ্যোগে নিয়েছি। এখানে রক্তের গ্রুপ নির্ণয় করতে কোনো টাকা লাগবে না এবং রক্তের গ্রুপ নির্ণয় শেষে আমরা সবাইকে সুন্দর উপহার, কিছু বই, শিবিরের সংক্ষিপ্ত পরিচিতি উপহার দিচ্ছি। তো আমরা সকলকে বলতে চাই যে ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করেই শিক্ষার্থী এবং সাধারণের এই কল্যাণের জন্য কাজ করে আসছে। কোনো বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের ভাইদের সাথে সংঘাত নাই, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আমরা সকলের সাথে কাঁধ মিলিয়ে এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে চাই। সবার সাথে আহ্বান থাকবে সবাই আমাদের সাথে মিলে যাতে প্রতিষ্ঠানগুলো সুন্দর হয়, মাদক মুক্ত হয়, ধূমপান মুক্ত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। সবাই আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আর এই পর্যায়ে আমাদের মাঝে কথা নিয়ে আসবেন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত জেলা সভাপতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র খাজা আহমেদ ভাই। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি খুবই ভালো লাগছে। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। সেখানে রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাথে কাজ করেছি পুরো সময়টাই। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন এই স্লোগানকে সামনে রেখে আমরা ব্লাড কেন্দ্রিক কাজ শুরু করেছিলাম বাঁধনের হাত ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আমার মনে আছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাঁধনের দায়িত্বে থাকা অবস্থায় আমি অসংখ্য জায়গায় এই কাজগুলো করেছি। একই সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি থাকাকালীন আমি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের প্রতিষ্ঠানে আমরা রক্তের গ্রুপ নির্ণয় করেছি। আমি কুষ্টিয়া জেলা শাখার দায়িত্ব গ্রহণ করার পরেই টার্গেটকৃত আমাদের প্রতিষ্ঠানগুলোতে ইসলামী ছাত্র শিবিরের ভাইদের মাধ্যমে মানুষের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই এদেশের শিক্ষার্থীদেরকে, সাধারণ মানুষদেরকে, আপামর জনগণকে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসা, দেশের মানুষকে সৌহার্দ্যতা অনুধাবন করার জন্য প্রচেষ্টা চালিয়ে আসতেছে। আমরা জানি রক্তের অভাবে সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় 8 কোটি মানুষ মারা যায় এবং বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন হয় প্রতিনিয়ত আমাদের। কিন্তু আমরা রক্তের গ্রুপ না জানা, ব্লাড সম্পর্কে সত্যিকার অর্থ ওয়াকিবহাল না হওয়ার কারণে আমরা নানা সময় বিপদগ্রস্ততার সম্মুখীন হই। আমরা চাই না পৃথিবীর যে কোনো প্রান্তে রক্তের অভাবে কেউ মারা যাক। আমরা চাই না পৃথিবীর যে কোনো প্রান্তে, এমনকি বাংলাদেশে আমাদের কুষ্টিয়াতে, খোকসাতে, কুমারখালীতে, দৌলতপুরে, ভেড়ামারাতে, মিরপুরে একটি মানুষও যেন রক্তের অভাবে মারা না যায়। এই জায়গাটা আমরা ইনশিওর করতে চাই। আর একটা বিষয় হচ্ছে যে রক্তের গ্রুপ আমরা অনেকেই জানার পরেও আমরা জানি যে রক্ত অনেকেই দিতে পারে না, বিভিন্ন কারণে বিভিন্ন জনের রক্ত নেওয়া যায় না। তো নেওয়া কেন যায় না? অনেক সময় অনেকে মাদকাসক্ত হয়, বিভিন্ন ধরনের কিশোর গ্যাংয়ে রূপান্তরিত হয়, বিভিন্ন ধরনের অনৈতিকতার দিকে চর্চা করে, তখন তাদের রক্তটা আর ভালো কেউ নিতে চায় না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা, আমি ছাত্র শিবিরের জেলা সভাপতি হিসেবে ইনশিওর করতে চাই আমার সকল পর্যায়ের জনশক্তি মাদক থেকে দূরে। আমাদের রক্ত একেবারে নির্ভেজাল আলহামদুলিল্লাহ। এবং আমি নিজেও একজন রক্তদাতা। আমি এখন পর্যন্ত প্রায় 24 বার রক্ত দিয়েছি। 24 ব্যাগ রক্ত বিভিন্ন রোগীকে আমি দিয়েছি। আমার প্রত্যেকটা জনশক্তি রক্ত দেওয়ার জন্য প্রতিনিয়ত প্রস্তুত থাকে এবং আমাদের রক্ত এদেশের সকল মানুষের। আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের লোকজন আমাকে নক করতো যে ভাই, শিবিরের কোনো জনশক্তির রক্ত যদি আমার সন্তানের জন্য, আমার ওয়াইফের জন্য পাওয়া যায় তাহলে ভালো হয়। এবং আমরা তাদেরকে সহযোগিতা করেছি। এখনো আমরা এই দেশের, এই কুষ্টিয়ার সকল পর্যায়ের মানুষদেরকে সহযোগিতা করতে চাই। আমরা বলতে চাই যে আমরা মাদক থেকে দূরে আসি, আমরা নীতি নৈতিকতাপূর্ণ সমাজ বিনির্মাণ করার জন্য আমাদের রক্তগুলোকে পবিত্র রাখি, রক্তগুলোকে দেওয়ার মতো উপযোগী করে রাখি এবং রক্তের গ্রুপ জানি। রক্তের গ্রুপ জানার মধ্য দিয়ে আমরা রক্ত দানের মাধ্যমে একটা মানবিকতা ক্রয় করে নেই। আর একটা বিষয় হচ্ছে যে রক্তদান এমন একটি ইবাদাত, যে ইবাদাত একে অপরকে সত্যিকার অর্থে মায়ার ডোরে আত্মিক সম্পর্কের মধ্যে সমষ্টিবদ্ধ করে। আমরা এই কাজগুলো করার মধ্য দিয়ে যেন আমরা ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করতে পারি। আমাদের বাংলাদেশটাকে সত্যিকার অর্থে দেশপ্রেমিকতার জায়গা থেকে, আমরা নীতি নৈতিকতার জায়গা থেকে, সৌহার্দ্যতার জায়গা থেকে পবিত্রতার একটা বন্ধনে আবদ্ধ করি। কুষ্টিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সরকারি কলেজ, খোকসা সরকারি কলেজ কর্তৃক আজকের এই আয়োজনে আমাদের স্যাররা এখানে উপস্থিত আছেন। কুষ্টিয়া সরকারি কলেজের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সকলের উপস্থিতিতে আজকের এই নান্দনিক প্রোগ্রামকে যেন ভালো হয় সেই প্রত্যাশা করতেছি। এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জানুক, ইসলামী ছাত্র শিবিরের পবিত্র ছায়াতলে আশ্রয় গ্রহণ করুক। এবং সেই চিন্তা করেই আজকে রক্তদানের পাশাপাশি যারা রক্ত পরীক্ষা করার পাশাপাশি যারা আজকে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক হবে, আজকে রক্তের গ্রুপ নির্ণয় করবে, তাদেরকে আমরা ইসলামী ছাত্র শিবিরকে জানার জন্য ইসলামী ছাত্র শিবিরের সংক্ষিপ্ত পরিচিতি, ইসলামী ছাত্র শিবিরের কি চাই, কেন চাই, কিভাবে চাই, মোরা বড় হতে চাই, এসো আলোর পথে, মুক্তির পয়গাম, এই ছোট ছোট বইগুলো আমরা দিচ্ছি, যেগুলো সত্যিকার অর্থে ইসলামী ছাত্র শিবিরকে জানতে উদ্বুদ্ধ করবে, ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে উদ্বুদ্ধ করবে। আমি এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত হোক এই আশাবাদ ব্যক্ত করতেছি। স্যার, একটু প্রশ্ন আছে। জি প্লিজ। অনেক সময় সাধারণ মানুষ তারা রক্তের অভাবে নানা সংকটে থাকে। এই বিষয়ে আপনারা আসলে তাদের পাশে দাঁড়াবেন বা কিভাবে যোগাযোগ করলে আপনাদের কাছ থেকে তারা এক ব্যাগ রক্ত আশা করতে পারে? আমার কাছে কিছুক্ষণ আগেও একটা কল এসেছিল, একজন গরিব মানুষ, তার ওয়াইফ প্রেগনেন্ট, সম্ভবত নিকট ভবিষ্যতে তার অপারেশন হবে, আমাকে ফোন দিয়েছে যে তার বি নেগেটিভ ব্লাড লাগবে। আপনারা জানেন নেগেটিভ গ্রুপের ব্লাড একেবারেই কম পাওয়া যায়। তো আমাকে অনেকদিন আগেই ফোন দিয়ে রাখছে, আজকে আবারও সে আমাকে জানালো। তা আমরা আমাদের জায়গা থেকে মূলত যাদেরই রক্তের প্রয়োজন হয়, আমাদের জানেন যে ইসলামী ছাত্র শিবিরের একটা বৃহৎ জনগোষ্ঠী আছে, জনসমর্থন আছে, আমাদের জনশক্তি আছে। সেই শক্তিকে কাজে লাগিয়ে রক্তদানের মতো একটি পবিত্র কাজকে বেগবান করতে চাই এবং তাদের পাশে থাকতে চাই। আমরা রাতের অন্ধকারে নক করলেও আমরা চেষ্টা করি যে ব্লাড ম্যানেজ করে দেওয়া, আমরা যেন রক্তের অভাবে কেউ মারা না যাক, এই জায়গাটা ইনশিওর করতে চাই। আর সেই ঠিকানাটা যদি একটু বলতেন। আমাদের তো ব্লাড ব্যাংক আছে কুষ্টিয়াতে, সেখানে চেষ্টা করা যেতে পারে। একই সাথে আমাদের যে দায়িত্বশীলরা আছে, বিশেষভাবে খোকসার বিভিন্ন পর্যায়ে আমাদের যে দায়িত্বশীলরা আছে তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে, সরকারি কলেজের যে দায়িত্বশীলরা আছে তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। পক্ষান্তরে আমাদের সাথে যোগাযোগ করার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে রক্তের দান করার জন্য উদ্বুদ্ধ করবো যারা ইনশাআল্লাহ। রক্ত পরীক্ষা করবে এটা একটা ভালো কথা বলেছেন, আমরা সেটা করতে পারি হয়তো। তালিকা আমাদের কাছে সংরক্ষিত থাকছে, আশা করছি আজকে আমাদের 300-400 জন এখানে ব্লাড গ্রুপিং করবে, তাদের তালিকাও আমাদের কাছে থাকবে। তাদেরকে কিভাবে রক্তদানে আগামীতে উদ্বুদ্ধ করা যায় সেই জায়গাটাও আমরা ইনশিওর করব, তারা যেন রক্ত দেয় এই জন্য আমরা ক্যাম্পেইন করবো ইনশাআল্লাহ, এবং সেই তালিকা অনুযায়ী আমরা আগামীতে রক্ত পাবো বলে প্রত্যাশা করি। থ্যাংক ইউ। আমাদের মাঝে কথা নিয়ে আসবেন খোকসা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম স্যার। শুকরিয়া আদায় করি মহান সৃষ্টিকর্তার দরবারে যে এত সুন্দর একটা আয়োজন আজকে এখানে হচ্ছে। খোকসাতে আপনারা জানেন যে ইতিপূর্বে অনেকগুলো ব্লাড গ্রুপ ছিল, যাদের সাথে আমার ওতপ্রোতভাবে আমি জড়িত ছিলাম। যখনই কারো ব্লাডের প্রয়োজন হয়েছে আমার কাছে প্রচুর কল এসছে যে ব্লাডের প্রয়োজন। তো অনেকেই হচ্ছে এই পাশেই হচ্ছে যেহেতু হসপিটাল, সেহেতু সবাই ছুটে আসে এই খোকসা কলেজে। সেই সুবাদে এখানে কিন্তু বেশ কয়েকটা ব্লাড গ্রুপ ছিল। এখন ছাত্র শিবিরের নেতৃত্বে এখানে আরো একটা গ্রুপিং হচ্ছে, যেটা আমাদের জন্য আরো পজিটিভ হবে বলে আশা করি। এবং এখান থেকে আমাদের বেশ কয়েকটা ক্লিনিক সহকারে যেহেতু হসপিটাল আছে, এখানে রোগীও সমাগমও বেশি, সেক্ষেত্রে এটা একটা ভালো উদ্যোগ হবে বলে আশা করি। আর আরেকটা বিষয় যেটা এখানে হচ্ছে শুধুমাত্র যে ব্লাড গ্রুপিংই হচ্ছে বিষয়টা এরকম না। এর উত্তর আমাদের কিছু সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে, কারণ এই ছাত্র শিবির দেখা যাচ্ছে কিছুদিন আগে কিন্তু গাছগাছালি লাগাইছে বিভিন্ন জায়গা, খোকসা কলেজেও লাগিয়েছে। তো আমাদের চাওয়া পাওয়া থাকবে এরকম যে ছাত্র সংগঠনগুলো তো এরকমই হবে, তারা ব্লাড গ্রুপিং করে রক্ত সরবরাহ করবে, পরিবেশ সংরক্ষণ করবে, এগুলোর সাথে সম্পৃক্ততা থাকবে। যারা ছাত্র শিবিরের সংগঠনের ছেলেপেলে যারা আছে, তারা হয়তো বা হসপিটালের গেটে কোনো মানে দেখা যাচ্ছে যে যোগাযোগ করা যায় এরকম কোনো ঠিকানা বা এরকম কোনো নাম্বার দিয়ে দেবে, যাতে করে ওদের সাথে খুব সহজেই যোগাযোগ করে যাতে এই ব্লাড সার্ভিসটা সারা খোকসা না সারা বাংলাদেশেই যাতে পেতে পারে, এরকম একটা কাজ যাতে করা যায়, আমরা সেরকম একটা উদ্যোগ। স্যারকে এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসবেন আমাদের খোকসা সরকারি কলেজের বাংলা ডিপার্টমেন্টের প্রভাষক স্যার আহসানুল্লাহ স্যার। স্যারকে কিছু কথা না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া মহান আল্লাহ তাআলার। আজকে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খোকসা সরকারি কলেজ শাখার উদ্যোগে, আসলে এই প্রোগ্রাম ছাত্র শিবির বরাবরই যে প্রোগ্রামগুলো করে সাধারণত ছাত্র বান্ধব এবং ছাত্রদের কল্যাণে এবং সামাজিক কার্যক্রম, তার ধারাবাহিকতায় আজকে যে ব্লাড গ্রুপিং এখানে হচ্ছে, তো সেই গ্রুপিংটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি কলেজের পক্ষ থেকে
এবং শিক্ষকদের পক্ষ থেকে। আশা করি এই ব্লাড গ্রুপের মাধ্যমে সাধারণ যে মানুষ যাদের রক্তের সমস্যা, অনেক ক্ষেত্রে অনেকে ফোন দেয় বিভিন্নভাবে যে রক্ত পাওয়া যায় না, সেক্ষেত্রে এই গ্রুপিং এর মাধ্যমে আমার মনে হয় যে এই এলাকায় একটা ব্যাপক সাড়া পড়বে এবং প্রত্যেকেই এখানকার যারা দায়িত্বশীল প্রত্যেকে নক দিতে পারবে এবং সে ধরনের একটা কার্যক্রম, সে ধরনের একটা ব্যবস্থাপনা এখানে ইনশাল্লাহ আমি যারা দায়িত্বশীল তাদেরকে বলবো তারা এরকম করবে। তো সর্বোপরি যে কোনো ধরনের উদ্যোগ, এ ধরনের সামাজিক কার্যক্রম বা ছাত্র কল্যাণমূলক যে ধরনের ছাত্র শিবিরের যে কোনো ধরনের উদ্যোগ আমরা ইনশাল্লাহ কলেজের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। এই ধরনের আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই এবং সামনে এ ধরনের কার্যক্রম তাদের অব্যাহত থাকুক, এই প্রত্যাশা আমাদের সকলের। আসসালামু আলাইকুম। এবারে শেষ করি।